তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস শুরু করি এবং আমাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শিখবো। আর আপনারা এই ম্যাথগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? এগুলো অনেক জি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো, এবং এই কোয়ালিটির ম্যাথই আপনার এক্সামে আসে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন। এখানে দেখেন যে ম্যাথটা বলেছে, এটা কত কত তারিখের। আপনারা প্রত্যেকটা ম্যাথের খেয়াল করবেন আসলে অ্যাকচুয়ালি ম্যাথটা কয় ভাই। বছর, এক বছর জি নাকি ভাই। এক মাস নাকি। এটা একটু ম্যাথের উপরে পড়বেন, উপরটা পড়েন, পড়ে ক্লিয়ার হয়েছেন সবাই? তার ভাই মধ্যে এই জি ভাই। ম্যাথটা কয় দিনের? ভাই জুন জানুয়ারি জুন না, 1 সরি জুন 1 তারিখ 2016। হ্যাঁ, 2016। তাহলে এটা আমাদের এক মাসের অঙ্ক। কয় মাসের অঙ্ক? এক মাসের অঙ্ক। জি এক জি, মাসের। এক মাসের অঙ্ক আছে। আর ইকুয়েশন সাধারণত এক মাসেরই হয়। হ্যাঁ, আচ্ছা জি ভাই। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, কারো প্রবলেম হলে বলেন যে স্যার আপনার কথা শোনার সমস্যা অথবা বুঝতে সমস্যা, যে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হ্যাঁ, আজকে আমরা ইকুয়েশন শেষ করে দিব, সামনের দিন আমরা অন্য অধ্যায়ে যাবো। হ্যাঁ, আচ্ছা এক নাম্বার আইটেমটা আমরা প্রথমে দেখি। দেবা ইনভেস্ট টাকা হচ্ছে 7,000 টাকা ক্যাশ ইন দা বিজনেস। তাহলে আইটেমটা কি হবে? ক্যাশ, ভাই ক্যাশ ক্যাপিটাল ক্যাশে যোগ হবে এবং ক্যাপিটালে কি হবে? যোগ হবে। জি জি, যোগ হবে। ক্যাশেও যোগ ক্যাপিটালেও যোগ। একটু দেখেন। যোগ। জি, এই যে 7,000 টাকা ক্যাশেও যোগ ক্যাপিটালেও কি আছে? ক্যাপিটালও যোগ। যোগ। এখানে লিখবো কি আমরা? যোগ। ইনভেস্টমেন্ট। রিমার্কে কি ইনভেস্টমেন্ট। লিখবো? ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ওকে। জি ভাই। আচ্ছা নাম্বার 2, পেইড 900 টাকা ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। অফিসের ভাড়া দেওয়া হচ্ছে, কত টাকা দেওয়া হচ্ছে? 900 টাকা 900 ভাড়া দেওয়া টাকা। হচ্ছে। জি জি, তো অফিসের ভাড়া যদি আমি 900 টাকা দিই সেক্ষেত্রে আচ্ছা আমি যাকে প্রশ্ন করবো সে বলবেন। হ্যাঁ, জি ভাই। আচ্ছা আমি একটু সিরিয়ালে প্রশ্ন করি। চাঁদনি আপু আপনি এটা বলেন। ক্যাশ থেকে বাদ যাবে আর ক্যাপিটাল থেকে বাদ যাবে, বিকজ কারণ ভাড়া মালিক প্রদান করছে, তাই হ্যাঁ জি ঠিক আছে, সকল এটা হচ্ছে খরচ মালিকের মালিক খরচ। বহন জি, করে। সকল খরচ মালিক বহন করে, এটা মালিকের খরচ, তাই ক্যাশের থেকে বাদ যাবে। এবং কোথা থেকে বাদ যাবে ভাই? ক্যাপিটাল থেকে বাদ যাবে। এই যে ক্যাশে বাদ ক্যাপিটালও বাদ, ঠিক আছে। ক্যাপিটাল। আচ্ছা জি এখন ভাই। আমরা রিমার্ক লিখবো, অফিস রেন্ট এক্সপেন্সেস। আচ্ছা একটু খেয়াল করেন আপনারা, যেটা হচ্ছে এই যে এখানে যে ব্যালেন্স গুলো করেছি না, দেখছেন? জি ভাই। এটা হচ্ছে ব্যালেন্সিং পদ্ধতি। আচ্ছা আপনি যদি মনে করেন যে না ভাই আমি আধুনিক নিয়মে সিঙ্গেল করব, সিঙ্গেল করব। জি জি, এই ব্যালেন্স গুলো আমি প্রতিনিয়ত আমার জন্য খুব কষ্টদায়ক, আমি কি করব, আমি একবারে ব্যালেন্স করব, ঠিক আছে? একবারে তাহলে লাস্টে। হ্যাঁ, আপনি যে মাইনাস দিয়ে রাখবেন, মাইনাস দিয়ে রাখবেন, ঠিক আছে, প্লাস জি দিবেন, ভাই। মাইনাস দিবেন, জি প্লাস ভাই। দিবেন, মাইনাস দিবেন, লাস্টে গিয়ে একবারে প্লাস মাইনাস করে দিবেন, অ্যাজ ইউ উইশ। জি ভাই। আচ্ছা নাম্বার 3, জি ভাই। নাম্বার 3টা একটু পড়েন সবাই। রকি ভাই এটা বলেন। আচ্ছা স্বপ্নের পরি এম এটা কি? কোহেলি। কোহেলি ধরতে পারছে না মনে হয়, একটু দেখো তো। আচ্ছা তোমরা একটু ম্যাথের যে 30টা আইটেম আছে না, এই 30টা আইটেমে পড়ো, আমি ওখানটা দেখি সমাধান করা যায় নাকি, ওর কি সমস্যা হলো। জি ভাই। আচ্ছা সবাই একটু শোনেন। হ্যাঁ,
আপনারা একটু মানে এই যে মোবাইল কম্পিউটার এগুলোর প্রপারলি ইউজ করা শিখবেন। হ্যাঁ, শুধুমাত্র আপনারা মনে করেন যে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল মনে হয় ফেসবুক আর ইউটিউবের জন্যই তৈরি হয়েছে, এটাই আপনারা মনে করেন, তাই তো? অ্যান্ড্রয়েড হ্যাঁ মোবাইলের ভাই। মধ্যে অনেক কিছু আছে, পিসি কম্পিউটারের মধ্যে অনেক কিছু আছে, সো এগুলো একটু ভালো করে ব্যবহার করা জি ভাই। শিখবেন। হ্যাঁ, অনেকজনে অনেক কিছু বোঝে না, এগুলো বোঝাতে হয়, দুঃখ লাগে যে কিছুই বোঝেন না, এত না বুঝলে হবে? অনার্সে পড়েন, ঠিক আছে, আপনার তো এগুলো নিজেই ব্যবহার করা শিখতে হবে, তাই না? আচ্ছা, জি ভাই, একটু ঘাটাঘাটি করলে তো হ্যাঁ, বোঝা যায়। ঘাটাঘাটি করবেন। আর আপনাদের একটা সমাধান দিই, যেগুলো বুঝবেন না ইউটিউবে সার্চ দিবেন। হ্যাঁ, যে আপনি জুম মিটিং ক্লোডিং মিটিং জানেন না কিভাবে ইউজ করতে, আপনি সার্চ দেন, ইউটিউবে গিয়ে সার্চ দেন যে হাউ টু ইউজ জুম মিটিং, এইভাবে যে জি যা ভাই। সার্চ দিবেন, আপনি বাংলায় সার্চ দিলে পাবেন, ইংলিশে পাবেন, এখানে অ্যাভেলেবল ভিডিও, তাই না? তো জি এখন ভাই। তো সহজ হয়ে গেছে সবকিছু, সো আপনারা একটু ট্রাই করবেন। হ্যাঁ, যুগের সাথে তাল মেলানোর ট্রাই করবেন, খালি ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকেন না। হ্যাঁ, আচ্ছা, জি ভাই। পার্সেস 600 টাকা অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। আমি সাপ্লাইজ কিনেছি, কিসে কিনেছি? বাকিতে বাকি বাকিতে। তাহলে বাকি আইটেমটা কি হতে পারে? ভাই, আমাদের সাপ্লাই যে ঘরে যোগ সাপ্লাইজ, হবে আর অ্যাকাউন্টস পেবলের ঘরে যোগ আমাদের হবে। সাপ্লাইজ বাড়তেছে, এবং জি ভাই। আমাদের এই সাপ্লাইজ বাড়লো, কিন্তু আমার নগদ টাকা দিয়েছি আমরা, না ভাই। আমরা নগদ টাকা না দিই নাই। তো বাকিতে নগদ টাকা যেহেতু আমরা দিই নাই, সেহেতু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে, তাই তো? জি ভাই। জি, জি তাহলে ভাই। একটু খেয়াল করি। 3 নম্বর আইটেম দেখেন, এই যে সাপ্লাইজে যোগ হয়েছে কত টাকা, 600 টাকা। আর আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে যোগ হয়েছে কত টাকা? 600 টাকা। ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাই। আচ্ছা, এখানে রিমার্ক লেখার প্রয়োজন আছে? না না ভাই। আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর আইটেমটা দেখেন, পড়েন, 5 নম্বরটা সবাই পড়েন। 5 নম্বরটা কি বলছে? পেইড ভাই, 125 পেইড টাকা টু অ্যাডভার্টাইজিং ইন দ্য নিউজ ইন পেপার। দা নিউজ পেপার। অর্থাৎ বিজ্ঞাপন দেওয়া হয়েছে, নিউজ কি? হ্যাঁ, বিজ্ঞাপন খরচ দেওয়া হয়েছে বিজ্ঞাপন। 125 টাকা। জি তো ভাই। আমি যদি বিজ্ঞাপন খরচ প্রদান করি 125 টাকা, সেই ক্ষেত্রে আমার এটা কি হলো? খরচ না? তো জি ভাই। সকল প্রকার খরচ কে বহন করে? মালিক। মালিক হ্যাঁ, মালিক বহন করে। তাহলে ক্যাশেও বাদ যাবে, ক্যাপিটালেও। ক্যাপিটালও বাদ যাবে। জি, বাদ যাবে। দেখেন, একটু দেখে নেন, ঠিক আছে? আপনারা পরবর্তীতে, আমি এটা আপনাদের মেসেঞ্জারে পিকচারটা দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে খাতায় অবশ্যই নোট করবেন। এখন যদি নোট করতে যান, তাহলে আপনার কি হবে, বুঝতে একটু অসুবিধা হবে, তাই না? জি আর ভাই। এই নোটটা আপনি কবে করবেন বলেন তো? আমি এই ভাই ক্লাস শেষ করে শেষ। নেক্সট ডেতে আপনার ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই আপনি আপনার নোট কমপ্লিট করবেন। আমি কিন্তু সামনের দিন সবাই নোট কমপ্লিট করে ওই নোটের খাতার পিকচার তুলে আপনি মেসেঞ্জারে দিবেন, ঠিক আছে? জি গ্রুপে ভাই। দিবেন, আমি আপনার মানে আপনার হোমওয়ার্ক জি দেব, ভাইয়া ঠিক আছে? আবার জি ভাই। অবশ্যই আপনার আইডি থেকে দিবেন, আমি বুঝতে পারবো যে কি করছে কি করে নাই, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, নাম্বার 10, নাম্বার 10 আইটেমটা একটু দেখেন। ভাই 7 নাম্বার বাদ গেছে। 7 নম্বর বাদ চলে গেছে। সাত বাদ গেছে 7 নম্বর দেখেন, রিসিভ 4000 টাকা ক্যাশ ফর সার্ভিস পারফর্মড। আমি না এটা বুঝি নাই, কি হবে ভাই, এটা বলেন কেউ একজন। ভাই সার্ভিস দিয়েছি হ্যাঁ, হ্যাঁ, আর টাকা 4,000 পাইছি। টাকার হ্যাঁ, হ্যাঁ, সেবা দিয়ে টাকা পাইছি। কি দিয়ে টাকা জি পাইছি? ভাই। সেবা সেবা দিয়ে, দিছি, টাকা পাইছি। হ্যাঁ, সেবা দিয়ে টাকা পাইছি। সো সেবা দিয়ে যদি আমরা টাকা পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের টাকা প্রতিষ্ঠানে কি হলো? বৃদ্ধি যোগ পেয়েছে। হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে টাকা বৃদ্ধি পাইছে। সো আমার ক্যাশ পাইছি, তো দেখেন আমরা জি এখানে ভাই। কি পাইছি? ক্যাশ পাইছি না? ক্যাশ পাইছি। জি, জি, জি ক্যাশ, ভাই। আমরা ক্যাশ রিসিভ করেছি। দেখেন, রিসিভড টাকা ক্যাশ ফর 4,000 সার্ভিস পারফর্মড। আপনাকে আগে পুরো বাংলাটা পারফর্ম। ভালো করে বুঝতে হবে, যে 4000 টাকা আমি নগদে পেয়েছি। কিভাবে পেয়েছি? সেবা সার্ভিস দিয়ে, দেওয়ার মাধ্যমে। সার্ভিস দেওয়ার মাধ্যমে পেয়েছি, ঠিক আছে? তাহলে আমার জি এখানে ভাই। ক্যাশে যোগ হবে এবং ক্যাপিটালে কি হবে? যোগ হবে। জি, একটু দেখে নিন, এই যে দেখতেছেন, জি ভাই। এটা না? জি ভাই। আমার মাউসের কাছে একটু লাল রং দেখা যায়। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের মাউসটা একটু চিনতে সুবিধা হবে, তাই না? মাউসটা কোথায় যাচ্ছে এটা
আপনার জন্য সুবিধা হবে বুঝতে, তাই না? জি ভাই। এই যে এটাও দেখা যায়, এই চিহ্নটা দেখা যায়। জি ভাই দেখা। আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে, আমি যেটা দেখাচ্ছি সেটাকে এখানে চিহ্ন দিলাম, ঠিক আছে? ওকে। করাই যাবে না না। আচ্ছা তারপর আপনারা খেয়াল করেন 10 নাম্বারটা একটু খেয়াল করেন, এই যে আইটেমটা দেখতেছেন 10 নাম্বার উইথড্র জি ভাই। উত্তোলন করা হচ্ছে। কত টাকা উত্তোলন করা হচ্ছে? 1000 টাকা। জি জি 1000 টাকা উত্তোলন করা হচ্ছে, ঠিক আছে? এবং জি ভাই। 1000 টাকা উত্তোলন করা হচ্ছে, সেখানে দেখেন উইথড্র 1000 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে টাকাটা উত্তোলন করেছে। কি প্রয়োজনে উত্তোলন করেছে? ব্যক্তিগত প্রয়োজন। জি জি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে। আচ্ছা নদী আপু আছেন? জি ভাইয়া। আচ্ছা বলেন, এটা আপনি বলেন। ব্যক্তিগত প্রয়োজনে এটা হচ্ছে ক্যাশ থেকে বাদ যাবে আর হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ যাবে। আচ্ছা কারণটা কি? এই টাকাটা হচ্ছে ব্যবসা থেকে উত্তোলন করে নিলে ক্যাশ টাকা কমে যাচ্ছে আর মূলধন কমে যাচ্ছে সেজন্য। ওকে ভাই, সবাই বুঝছেন ও কি সঠিক বলেছে? জি ভাই। আচ্ছা আমরা প্রুফ দেখবো নাকি? জি আমি মুখে মুখে ভাবছিলাম প্রথমে আলোচনা করে দিয়ে শেষ করে দিব, সবাই তো বোঝে, কিন্তু দেখলাম না মুখে মুখে আলোচনা করলে আসলে এটা পোস্টিং কিভাবে হয়, অনেকজন দুর্বল আছে এখানে, তাই না? আর জি আমার ভাই, অনেকের কোচিং এর মনেও ব্যানারে, নাই ভাই। হ্যাঁ কোচিং এর ব্যানারে লেখা আছে সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা। এখানে যারা ভালো স্টুডেন্ট আছেন এবং ভালো বোঝেন, অ্যাডভান্স বোঝেন, তারা কিন্তু এই আইটেমটা মুখে বললাম ও বুঝে গেছেন কোথায় যাবে। কিন্তু যে জি ভাই। দুর্বল সে তো কল্পনা আনতে পারছেন না যে কোথায় যাবে। সো আমি এখানে দেখাই দিব, এই যে দেখেন এখানে দেখাই দিব, তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে টেবিলে কোথায় কে কিভাবে যাবে, ঠিক আছে? আর জি আপনারা ভাই। তো ব্যাকআপ পাচ্ছেনই। দেখেন 1000 টাকা আমাদের ক্যাশে মাইনাস হলো, আর 1000 টাকা আমাদের কি হলো ভাই? ক্যাপিটালে মাইনাস হলো, তাই না? মাইনাস মাইনাস। জি জি। জি ভাই। আর এটা রিমার্ক কি হবে? ভাই উইথড্র। হ্যাঁ এটা আমাদের উইথড্র করা হয়েছে, তাই আমাদের কি হবে? ক্যাশেও মাইনাস, আর কিসে মাইনাস ভাই? ক্যাপিটালেও ক্যাপিটাল মাইনাস। মাইনাস। কারণ হচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গিয়েছে, আর জি নগদ ভাই। টাকা কমলে অবশ্যই ক্যাশ থেকে মাইনাস। আর এই নগদ টাকা কেন কমলো? মালিক এটা উত্তোলন করেছে। কে উত্তোলন করেছে? মালিক। মালিক তাই আমরা উত্তোলন। মালিক থেকে মাইনাস করলাম। আমরা যদি খরচ দিতাম তাহলে আমরা ক্যাপিটালে মাইনাস করতাম, কারণ এটাও মালিক। আচ্ছা যদি আমরা ইকুইপমেন্ট কিনতাম ক্যাশ দিয়ে, তাহলে আমাদের কি হতো? আমাদের ক্যাশে মাইনাস হতো 1000, আর আমার ইকুইপমেন্টের ঘরে প্লাস হতো কত টাকা বাড়তো ভাই? জি ভাই 1000। বুঝতে পারছেন? শুনেন, শুধু জি। অঙ্ক শিখলেই হবে না, হ্যাঁ আমি পারি। যে পারে সে কিন্তু পরীক্ষায় গিয়ে পারে না, হ্যাঁ যে জি ভালো ভাই। পারে, যে ভালো পারে সেই শুধু পরীক্ষায় গিয়ে পারে, বুঝছেন? মনে হয় যে জি ভাই। প্র্যাকটিসে গেলে সবকিছু মনে হয় যে কত সহজ, কিন্তু রিয়েলিটিতে গেলে সেই ব্যাপারগুলো কিন্তু এত সহজ না, বুঝছেন? যখন পরীক্ষার হলে আপনার অনেক কিছু আচ্ছা। ভাইয়া। জি ভাই। ভাইয়া এখানে যদি দিত যে প্রতিষ্ঠানের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে তাহলে কোথায় কোথায় হ্যাঁ যেত? তাহলে তো মহাবিপদ। প্রতিষ্ঠানের প্রয়োজন উত্তোলন করলে কি হবে? পারবেন? কেউ বলতে পারবেন প্রতিষ্ঠানের প্রয়োজন উত্তোলন করলে কি হতো? ভাই একই হয়তো। ভাই একই হয়তো। ক্যাশ না থেকে না মাইনাস যেত, ক্যাপিটাল থেকে মাইনাস যেত। না না শুনেন, এইসব অঙ্কের ক্ষেত্রে আপনার ইকুয়েশনের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে মানে প্রতিষ্ঠানের প্রয়োজনে উত্তোলন এমন কোন আইটেম আপনি কোনোদিনও পাবেন না, ঠিক আছে? সো এটা নিয়ে জি ভাই। টেনশনের দরকার নেই। আমি কোনোদিন পাই নাই, আসে না, সমস্যা না। আপনি জিজ্ঞেস করবেন, যে কোনো বিষয় আপনার মনে আসলে জিজ্ঞেস করবেন। এমন আইটেম হয় না, হ্যাঁ। তো যেটা জি হয় না ভাই। সেটা শিখতে গেলে আবার আমরা মাথায় আমাদের অনেক চাপ পড়ে যায় এবং বিভ্রান্তি হ্যাঁ সিস্টেম। হ্যাঁ এটা অ্যাডভান্স বিষয়, এগুলো আপনারা অনার্স ফাইনাল এর দিকে গেলে একটু বুঝতে পারবেন, হ্যাঁ। আচ্ছা জি ভাই। পারফর্মড 5400 টাকা ফর সার্ভিস অন অ্যাকাউন্ট। আমরা সেবা প্রদান করেছি কত টাকা? 5400 টাকা। 500 500 টাকা। টাকা। আচ্ছা এটা না বুঝতে পারছি না, আপনারা একটু বলেন তো দেখি কে পারেন। ভাই বাকিতে সেবা সেবা প্রদান করেছে দিয়েছি। কিন্তু এখনো টাকাও পাইনি। হ্যাঁ সেবা প্রদান করেছে, এখনো টাকা পাই নাই। পাই নাই। তাহলে আমাকে কি করতে হবে? পাইনি। ভাই অ্যাকাউন্ট রিসিভেবল এ যেটা যোগ হবে, পাবো ক্যাপিটালে যোগ হবে। আর ক্যাপিটালে যোগ হবে। এটা যদি নগদ হতো তাহলে ক্যাশে যোগ হতো, ক্যাপিটালে যোগ হতো, তাই না? জি এটা ভাই। যেহেতু নগদ না, এটা যেহেতু নগদ না, তাই আমাদের কি হয়েছে? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাপিটাল। হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাপিটাল। অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে, এন্ড কোথায় যোগ হবে ভাই?
ক্যাপিটালে। জি ওকে, আমরা একটু দেখি প্রুফ দেখি। আপনারা তো পারতেছেন ভাই, গুড, আপনারা মনে আছে। কারণ আমি একটা জিনিস চাই কি জানেন, আমি স্টুডেন্টদের যেভাবে শেখাবো তাদের সেই এডুকেটেড রিলেটেড বিষয়গুলো যেন কখনো ভুল না হয়। ভালো করে যদি শেখা যায় ভুল হবে বলেন? না ভাই। না ভাইয়া। জি। আর একটা কি হয়েছে জানেন, আসলে আমরা ভালো শিখতাম কি খারাপ শিখতাম, আমাদের কোচিং এ ভালো পড়া হতো কি খারাপ পড়া হতো, এইগুলো এখন একটু ভাইরাল হয়ে যাচ্ছে। যে আমার বোঝানোর ধরনটা একটু মানে এই যে ভার্চুয়াল জগতে চলে যাচ্ছে, তো ইউটিউবে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো মোটামুটি ধরেন অনেকজন আমাকে নক দিচ্ছে যে ভাই পড়ানোর স্টাইল গুলো মোটামুটি ভালো লাগছে, ভালো লাগছে, এইগুলো বলতেছে। সবাইকে শেয়ার করবেন আপনারা, ভিডিওগুলো সবাই দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, প্রথমের জি দিকে ভাই। এগুলো দেন, পরবর্তীতে আর দেওয়া হবে না, তখন ওরা একাই আমাকে খুঁজবে। আচ্ছা, এই আইটেমটা দেখেন, পেইড 2500 টাকা ফর এমপ্লয়িজ স্যালারি। মানে জি ভাই। এমপ্লয়িজ স্যালারি মানে কি, কর্মচারীদের কি দেওয়া হয়েছে ভাই? বেতন দেওয়া হয়েছে। বেতন বেতন দেওয়া প্রদান হয়েছে। তো করা বেতন হয়েছে। যদি দেওয়া হয় তাহলে আমাদের এখানে ক্যাশে কি হবে, মাইনাস হবে। মাইনাস হবে। আর এটা ক্যাপিটাল এটা মালিকের খরচ, সো এটা কি হবে আমাদের ক্যাশে থেকে মাইনাস, বাদ যাবে। ক্যাপিটালে মাইনাস। দেখতেছেন, জি ভাই। এটা আমাদের ব্যাখ্যা কি হবে, স্যালারিজ এক্সপেন্সেস। এক্সপেন্সেস। এই 17 নম্বর আইটেমটা না, জি ভাই। ক্লিয়ার হয়েছেন সবাই? দেখেন, ক্যাশে বাদ এবং কি আমাদের ক্যাপিটালেও বাদ। মাইনাস, ক্যাশে মাইনাস এবং ক্যাপিটালে মাইনাস, বিকজ এটা একটা এক্সপেন্সেস। আমরা রিমার্ক কি লিখবো, স্যালারিজ এক্সপেন্সেস। ঠিক আছে, এক্সপেন্সেস। জি জি ওকে। ভাই। আচ্ছা, 20 নম্বর আইটেমটা দেখেন, পেইড ফর দ্য সাপ্লাইজ পারচেস অন অ্যাকাউন্ট অন জুন 3। অর্থাৎ আমরা 3 তারিখে একটা জিনিস দেখেন ক্রয় করছিলাম, সেটা কি, জি ভাই। এই যে দেখেন 3 তারিখে আমরা এই 3 তারিখে, হ্যাঁ, পার্সেস ক্রয় করছিলাম 3 তারিখে সাপ্লাইজ। আমরা হচ্ছে সাপ্লাইজ কিনেছিলাম। কিসে কিনেছিলাম? বাকি। বাকিতে কিনেছিলাম। তো আমরা যদি কারোর কাছ থেকে কোনো জিনিস বাকিতে কিনি, সেক্ষেত্রে তাকে কি টাকা দেওয়া লাগবে না? জি ভাই। আচ্ছা, সে টাকা পাই, তো আমি তাকে 20 তারিখে এসে টাকাটা পেড করলাম। কবে পেড করলাম? 20 তারিখে। জি। তো 20 তারিখে যদি আমি টাকা পেড করি, তাহলে ওই লোক আমার কাছে আর কোনোদিন টাকা চাবে? না ভাই। জি, কোনোদিন চাবে না। অর্থাৎ অ্যাকাউন্টস পেবল আমার ওই যে পাইতো কত টাকা, 600 টাকা 600 টাকা। অ্যাকাউন্ট পেবল আমার 600 টাকা কি হলো ভাই, কমে গেল। কমে গেল। অ্যাকাউন্টস পেবল আমাদের কত টাকা কমে গেল? 600 টাকা কমে গেল। এই 600 টাকা কোনোদিনও আমার কাছ থেকে আর চাবে না, ওইটা শোধ। মনে করেন যে শোধ। আপনি একটা দোকানে বাকি খেয়েছেন, কিছু জিনিস বাকি কিনেছেন, তাই না? তো কিছু জিনিস বাকি কেনার পর তো সেই টাকাটা পেড করলেন, তাহলে ওই দায়টা পরিশোধ হচ্ছে। আর ওই দায়টা পরিশোধ করার জন্য আপনার পকেট থেকে কি হচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে। জি জি, নগদ টাকা কমে যাচ্ছে। তো আমাদের ক্যাশে মাইনাস হবে 600 টাকা, এবং আর অ্যাকাউন্টস পেবলে জি জি, অ্যাকাউন্টস পেবলে মাইনাস হবে কত টাকা, 600 টাকা। জি, সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। তো আমরা একটু প্রুফ দেখবো নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন, ক্যাশে মাইনাস এবং অ্যাকাউন্টস পেবলেও কি আমাদের মাইনাস। মাইন- সবাই দেখতেছেন কোথায় দেখাচ্ছি, এই যে, জি ভাই। আর এই যে দেখছেন, খেয়াল করছেন সবাই? জি ভাই। আচ্ছা ওকে, এই যে আইটেমটা, হ্যাঁ, এই যে 20 নাম্বারটা। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন আছে? যে এটা বুঝি নাই, না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন 24 নম্বর আইটেম। এটা একটু পড়েন তো সবাই, একটু একটু কঠিন আইটেম, হ্যাঁ। রিসিপ্ট ক্যাশ। ভাই 15 তারিখের যে আহ, বাকিতে বাকিতে যে সেবাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা পাওয়া গেল। বাকিতে যে সেবাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা পাওয়া গেল। আচ্ছা পাওয়া সবাই গেল। একটু ভালো করে আমার সাথে খেয়াল করে, হ্যাঁ। এইটা 24 নাম্বারটা না? আচ্ছা, জি ভাই। রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ 4000 টাকা। কত টাকা? 4000 টাকা। 4000 টাকা ফর সার্ভিস পারফর্মড অন অ্যাকাউন্ট অন জুন কত ভাই, 15 তারিখ। শোনেন, জি ভাই।
কোনো আইটেমের মধ্যে যদি কোনো তারিখ উল্লেখ করা থাকে, যেমন এই অঙ্কটার মধ্যে ছিল 3 তারিখ, তাই না? জি ভাই। এটাতে ছিল 15 তারিখ, এটাতে আছে 3 তারিখ। তো এমন যদি তারিখ উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কি জানেন? আপনি কি করবেন? এমন যদি তারিখ কখনো উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাকে যেতে হবে। কোথায় যেতে হবে? ব্যাকে যেতে হবে। ব্যাকে যেতে হবে, গিয়ে ওই ঠিক সেই 15 তারিখে একটু খেয়াল করতে হবে যে আসলে কি হচ্ছে। এই যে 15 তারিখ একটু খেয়াল করেন, দেখছেন? পারফর্ম জি ভাই। 5,400 টাকা ফর সার্ভিস অন অ্যাকাউন্ট। আমরা সেবা দিয়েছিলাম 5,400 বাকি টাকা। কিসে দিয়েছিলাম? বাকিতে। বাকিতে। তো বাকিতে মনে করেন যে আমি একজনকে একটা কাজ করে দিয়েছি, সেই কাজটার প্রাইস হচ্ছে 5,400 টাকা। তো সে আমাকে 5,400 টাকা দিয়েছে, না কত টাকা দিয়েছে? 4000 টাকা দিচ্ছি। জি জি জি, আমি মনে করেন যে রকি ভাই আছে, রকি ভাইকে বলি, রকি ভাইয়েরকে আমি 5,400 টাকা একটা সার্ভিস দিয়েছিলাম। সে আমাকে 24 তারিখে এসে বলতেছে, ভাই এই যে আপনি তো কাজ করে দিয়েছিলেন, এই যে আমার কাছে এখন 4,000 টাকা আছে, এই টাকাটা রাখেন। তাহলে এই টাকাটা নিয়ে আমি পকেটে রাখবো বা ডয়ারে রাখবো বা আমার ক্যাশে রাখবো। তাহলে আমার ক্যাশে 4,000 টাকা কি হলো? বৃদ্ধি পেলো না? যোগ হবে। জি জি ভাই। জি, ক্যাশে আমার 4,000 টাকা যোগ হবে। এবং যেই আপনার এই 4,000 টাকা আমি যে রকি ভাইয়ের কাছ থেকে 5,400 টাকা পেতাম, ওইখানে এই 4,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কি হবে ভাই? বাদ যাবে। জি জি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এইটা হবে ওইটা হবে, এইটা জানার আগে জানতে হবে যে কেন হবে। ঠিক জি ভাই। আছে? কেন হবে, জি ভাই। কেন দিয়ে প্রশ্ন করবেন, তাহলে আপনি দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আমরা একটু 24 নম্বর আইটেমটা দেখি। আচ্ছা, এখানে আমাদের ক্যাশে প্লাস হলো 4,000 টাকা নাকি? জি এটা ভাই। ক্যাশে কেন প্লাস হলো একজন বলেন তো? ভাই টাকাটা পাইতাম, হ্যাঁ, নগদ আসছে এই জন্য যোগ হয়েছে। জি, আমি টাকাটা পেতাম, আমাকে নগদ দিয়েছে, তাই আমার নগদ বৃদ্ধি পাইছে, তাই যোগ হলো। আচ্ছা, একজন বলেন তো জি এইটা ভাই। কেন মাইনাস হলো? বলেন, একজন বলেন, যে পারেন বলেন। কারণ দেনাদারের কাছ থেকে ওই টাকাটা পাইতাম, সে পরিশোধ করে দিল, তাই তার থেকে মাইনাস হয়ে গেল। জি জি, আমি একটু ক্লিয়ার করে, আপনি অনেক সুন্দর বলছেন। কে বললেন এটা? ভাই আমি চাঁদনি। সাদনি আপু, গুড। আর সাদনি আপু, আপনি অ্যাকাউন্টিং এ না ম্যানেজমেন্টে? ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা। এখন মেন প্রবলেম হয়েছে কি জানেন? প্রবলেমটা হয়েছে আমাদের যে স্টুডেন্টদের নাকি অনেকে কে বলেছে যে সামনের মাসে 1 তারিখে শিওর কোচিং খুলবেই, মানে প্রতিষ্ঠান খুলবেই, হ্যাঁ। তো এখন সবাই দেখতেছে 20 তারিখ তো হয়ে গেছে, 10 দিনের জন্য আবার অনলাইনে ক্লাসে অ্যাড না করে 1 তারিখে সরাসরি ভাইয়ের কাছে গিয়ে পড়বো। তো এই থিওরিটা ঠিক না, বুঝছেন? কারণ এইটা এইটা আমিও ফলো করছিলাম প্রথম থেকে, যে সামনের মাসে তো খুলেই যাবে, তে এত অনলাইনে ক্লাস ক্লাস নেওয়া অনেক কষ্টের কাজ, এই সবের মধ্যে না যাওয়াই ভালো। তো এই সামনে মাস, আবার সামনে মাস, সামনে মাস, সামনে মাস, এমন করতে করতে আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, 6 মাস চলে গেল, তাই না? জি ভাই। ভাই 6 মাস যদি ক্লাস করতাম বই শেষ হয়ে যেত আমাদের। হ্যাঁ ভাই, আমি প্রথমে আমার এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে একই কথা, সামনে মাসে তো খুলেই জীবনে দেবে, খুব সামনে বড় মাসে ভুল তো করছি। খুলেই দেবে, হ্যাঁ। এই জন্য আমরা আর পিছায় থাকতে চাচ্ছি না, হ্যাঁ। এখন কেউ যদি জয়েন না দেয়, ব্যর্থতাটা তার, হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে দেনাদারের কাছ থেকে আমরা 5,400 টাকা পেতাম। দেনাদারের কাছ থেকে কত টাকা পেতাম? 5,000। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 400 400 একটু টাকা। লাইনে থাকেন, আমি কথা বলতেছি, একটু অঙ্কটা বোঝাই। তো 5,400 টাকার মধ্যে সে আমাকে কত টাকা পেড করলো ভাই? 4,000 টাকা 4000 পেড টাকা। করলো। তো 4,000 টাকা যদি পেড করে, তাহলে আমি এখন তার কাছে 1,400 টাকা পাবো। ঠিক আছে? তাই এটা আমার এখন ব্যালেন্স। আমার পাবো। কথা বুঝতে পারছেন? পাবো। জি এটা ভাই। আমার এখন ব্যালেন্স। সে যদি সব পরিশোধ করতো, তাহলে জি তার ভাই। ব্যালেন্স কি হতো? জিরো হতো। আচ্ছা, 27 নম্বর আইটেমটা একটু জিরো করেন। হতো। ভাই নোট পেবলের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে, মানে টাকা নেওয়া হয়েছে। ধার নেওয়া হয়েছে। নোট পে বলেছে। ভাই ক্যাশে যোগ হবে আর নোট পেবলে যোগ হবে। নোট পে বলে যোগ হবে।
ভাই মুরগির বাচ্চা নিয়ে ক্লাস করছিস কেনে? মুরগি একটা পাঠাই দিতে বল, মুরগি একটা পাঠাই দে। পিকনিক করবো, মুরগি পাঠাই দে। এত মুরগি কার হলো রে রকি? এই চুপ, রেকর্ডিং হচ্ছে তো। আমিও তো সেটাই চিন্তা করছি, এত মুরগি কার? রেকর্ডিং হচ্ছে, হোক রেকর্ডিং। মানে জানুক, জানবে আপনাদের বুঝে আমি খুশি। অঙ্ক নিয়ে গল্প করতে বললাম, আমি কিন্তু শুনতেছি, আপনাদের সাথে কথা না বললেও আপনাদের কথা কিন্তু আমি শুনতেছি, বুঝছেন? আমার এখানে মোট 3টা মোবাইল, 2টা মোবাইল, 2টা পিসি, হ্যাঁ, আমার কান 2টা হলেও আমি সব শুনি, হ্যাঁ। আপনারা জি অপ্রাসঙ্গিক ভাই, কথা কেউ বলবেন না, ঠিক আছে? এই কারণে এগুলো রেকর্ডিং হচ্ছে এবং এই ক্লাসগুলো আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে, তাই না? আমি যদি ইউটিউবে দিই, দেখতে পারবে না? জি ভাই, তো সেক্ষেত্রে একটু আমরা আচ্ছা, সরি ভাই। হ্যাঁ, ব্রো, টাকা 5,000 টাকা ফর এ ব্যাংক অন এ নোট পেবল। আচ্ছা, এই আইটেমটা কি হবে বলেন তো? ক্যাশের যোগ আর অ্যাকাউন্ট পেবল, এই নোট পেবলের যোগ। নোট পেবলের যোগ। আচ্ছা, এটা কেন হবে আমি একটু আপনাদের ব্যাখ্যা করে বলি, হ্যাঁ। বিষয়টা হচ্ছে ব্রড 5,000 টাকা, আমি 5,000 টাকা উত্তোলন করেছি। তো আমি গতদিনে আইটেমটা বুঝাইছি না, জি 5,000 ভাই, টাকা উত্তোলন করে আমার ক্যাশে যোগ করেছি। তো আমার 5,000 টাকা উত্তোলন করে যদি আমি ক্যাশে যোগ করি, তো সেই ক্ষেত্রে আমার ক্যাশে যোগ হলো 5,000 টাকা। আর এই 5,000 টাকা আমার কোথা থেকে আসছে ভাই? এই ব্যাংক 5,000 থেকে টাকা আসছে। আমার আসছে ব্যাংক থেকে। তো 5,000 টাকা যদি আমার ব্যাংক থেকে আসছে, কিসের মাধ্যমে আসছে ব্যাংক থেকে? আমার আসছে নোট নোট পেবল। পেবলের মাধ্যমে। কির মাধ্যমে দেখেন তো ভাই? নোট নোট পেবল। পেবলের তাহলে এই নোট পেবলটা আমার দায় না? জি ভাই, তাহলে আমার দায় বৃদ্ধি পেলো, ক্যাশও বৃদ্ধি পেলো। তাহলে ক্যাশে যোগ, জি ভাইয়া। নোট পেবলের যোগ। নোট এই পেবলের যে যোগ। দেখেন, জি জি, ক্যাশে আমার যোগ হচ্ছে কত টাকা? 5,000 টাকা। আমার নোট পেবলের যোগ হচ্ছে কত টাকা ভাই? 5,000 টাকা। 5,000। ক্লিয়ার হয়েছেন সবাই? আচ্ছা, ঠিক জি আছে। ভাই, আচ্ছা, পরের আইটেমটা দেখি। 29 আইটেমটা দেখেন, 29 নাম্বারটা দেখেন। পারচেস ইকুইপমেন্ট ফর টাকা কত টাকা ভাই? 4,200 টাকা। আমরা ইকুইপমেন্ট কিনেছি কত টাকা দিয়ে কিনেছি? 4,200 টাকা 4,200 টাকা। অন অ্যাকাউন্ট। কিসে কিনেছি ভাই? বাকিতে জি, তাহলে কি হবে? ইকুইপমেন্টে যোগ হবে আর হ্যাঁ, অ্যাকাউন্ট জি জি। পেবলে আচ্ছা, যদি আমরা এটা নগদে কিনতাম তাহলে কি হতো? ইকুইপমেন্টের যোগ, নগদে কি হতো আমাদের? বাদ বিয়োগ। যেত। জি জি, যেহেতু বাদ আমরা যেত। এটা, হ্যাঁ, যেহেতু আমরা এটা কিসে কিনেছি ভাই? যেহেতু বাকিতে আমরা বাকিতে কিনেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে ভাই? অ্যাকাউন্টস পেয়েবলের যোগ ইকুইপমেন্টে করে। হবে। হ্যাঁ, ইকুইপমেন্ট একটা অবশ্যই আমাদের সম্পদ, তাই সম্পদের ঘরে ইকুইপমেন্টে আমাদের কি হবে ভাই? প্লাস হবে। আর প্লাস এটা কি হবে আছে? বাকিতে আছে। কিসে আছে? বাকিতে। বাকিতে আছে। সো যেহেতু আমাদের এটা বাকিতে আছে, সেহেতু এটা আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে যোগ হবে। কোথায় যোগ হবে ভাই? যোগ অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল। পেবলে যোগ আচ্ছা, হবে। ঠিক আছে, আমরা একটু প্রুফটা দেখবো। দেখছেন মিলেছে? জি ভাই, আচ্ছা, ধন্যবাদ। লাস্ট আইটেম, পেইড 275 টাকা ফর ইউটিলিটিস। ইউটিলিটিস মানে কি? উপযোগ খরচ নাকি? যোগ খরচ। আচ্ছা, দেখ, এটা একটা খরচ। তো এই খরচটা দিলাম, তো পেইড করেছি। পেইড মানে কি? পরিশোধ। তো এই পরিশোধ। খরচটা যদি আমি পরিশোধ করি, সেক্ষেত্রে আমার নগদ টাকা কমছে না বাড়ছে? কমছে। কমছে। তাহলে ক্যাশেও মাইনাস, তারপরে কিসে মাইনাস হবে ভাই? ক্যাপিটালেও মাইনাস। ক্যাপিটালেও মাইনাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখন আপনারা একটু আপনাদের ম্যাথটা সামনে দিয়ে আসা। এখন আমি যে আইটেমগুলো আপনাদের সলভ করলাম, তো যদি কারোর কোনো আইটেমে প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, আপনি একটু ড্র করেন, করে আমাকে দেখান যে ভাই এই আইটেমটা আরেকবার দেখান, আমি সেই আইটেমটা আপনাকে আরেকবার বোঝাবো। কারণ সবার মেধা তো আর এক সমান না, বুঝছেন? তো এখানে তো অনেকে বুঝতে না পারে। দেখেন তো অঙ্কটা কত সালে আসছে? এটা একটা বোর্ড প্রশ্ন, বুঝছেন? জি ভাই, 16 সালে। জি জি। আচ্ছা, বলেন, আপনারা বোর্ড প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন, হ্যাঁ। বোর্ড প্রশ্নগুলো খুব ভালো ভালো অঙ্ক থাকে এবং ওই অঙ্কগুলাই বেশি বেশি পরীক্ষায় আসে। বলেন, আপনারা ভাই কারো একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই কালকে হচ্ছে আজকের যে 3 নাম্বার, জি জি। 3 নাম্বার আইটেমটা গতকালকে এমন একটা আইটেম ছিল, ওইটা নগদে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সাপ্লাইজ কিনা হয়েছিল নগদে। হ্যাঁ, আমি ওটা তো বলেছি। ওখান আচ্ছা, থেকে থাক, আমরা আপনার মাইনাস কথা, করছিলাম। আমি আপনার কথা বুঝতে পারছি, হ্যাঁ। শোনেন, ওইটা নগদে ছিল, তো ওইটা ক্যাশে জি মাইনাস ছিল, ক্যাপিটালে মাইনাস ছিল, ঠিক আছে? ওইটা সাপ্লাইজ এক্সপেন্সেস, খরচ জি হিসেবে ভাই, ধরা হয়েছিল। আর এদেন এই জায়গায় দেখেন আপনি, জি ওইটা আমি তো গতদিন বললাম, আপনি সাপ্লাইজের ঘর দিলেও কোনো সমস্যা নেই, বুঝছেন?
তাহলে ভাই মিলবে তাহলে হ্যাঁ 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 মানে দুই অবশ্যই সাইড হ্যাঁ আপনি করে দেখেন মিলবে, অবশ্যই মিলবে। তো সাপ্লাইজ হিসাবে সাপ্লাইজে ক্যাশ থেকে সাপ্লাইজ দিয়ে সাপ্লাইজ সম্বন্ধে সাধারণত সবসময় আপনি সম্পদ হিসেবে ধরবেন, এবং দেখেন এই অঙ্কটায় দেখেন, এই অঙ্কটায় আপনার সাপ্লাইজ কি দিয়েছি আমি, সম্পদ ভাই হিসেবে একটা, সম্পদ হিসাবে দেওয়া হয়েছে। হ্যাঁ একটা ঘর দিয়েছি না, জি ভাই 600 টাকার এই যে একটা হ্যাঁ ঘর। 600 টাকা। আপনার সাধারণত এমনই করবে না, এইটাই বেশি সঠিক এবং এইটাই বেশি বইতে সমাধান করা থাকে, হ্যাঁ এভাবে জি ভাই করবেন, ঠিক আছে। সাপ্লাইজে সবসময় ঘর দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। যদি লেখে যে সাপ্লাইজ এক্সপেন্সেস, খরচ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি খরচ দেখাবেন, হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা ওকে, আর কারো প্রশ্ন? আচ্ছা আপনাদের একটু একটু কমেন্ট করেন, অঙ্ক কেমন বুঝতেছেন? মনে হচ্ছে যে ভাই যা বোঝাচ্ছে বলছি এভাবে বুঝলেই হবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে। আর আমাকে কিছু নতুন ছেলে মেয়ে নক দিচ্ছে ফেসবুকে, হ্যাঁ ওরা ইউটিউবে ক্লাস দেখে ওদের ভালো লাগছে, তো আমাকে নক দিচ্ছে যে ভাই এভাবে আমরা ক্লাস করব এবং নেক্সট টাইম আপনার ব্যাচেও পড়তে যাব। কোথায় পড়ে কি পড়ে আমি আসলে জিজ্ঞেস করি নাই, যেখানে হোক পড়ে হয়তো বা, কারণ ফার্স্ট ইয়ার তো শেষের দিক প্রায়, নিশ্চয়ই কোথাও না জি কোথাও ভাই। পড়ে, তাই না? জি ভাই। আচ্ছা সমস্যা নেই, এমন যদি কেউ থাকে আপনাদের বলে, আপনারা অবশ্যই আমাকে আমার সাথে কথা বলাবেন, ঠিক আছে। আপনারা আগেই যেন বলেন না ঠিক আছে ভাই নিবে, আমরা আমার জি ভাইকে ভাই। বললেই নিবে, এমন সিউরিটি দেওয়ার দরকার নেই। আপনাকে আমার সাথে কথা বলতে বলবেন, তার সাথে একটু কথা বলে তার সম্পর্কে ডিটেলস জেনে আমি নিব কিনা এটা ডিসিশন নেব, ঠিক আছে। কারণ যে জি কোনো ভাই। সময় আমি ব্যাসের মাঝখানে বা লাস্টের দিকে যে কাউকে ঢুকাই না, বুঝছেন। জি কারণ ভাই। এতে আমার ইনকাম হবে বাট আপনাদেরও ক্ষতি হবে। আপনাদের জি যখন ভাই। এই অঙ্কটা আমি বোঝালাম, যারা আমার ব্যাচে পড়ছিলেন, যারা বুঝছিলেন তারা ভালো বুঝলেন। যদি কেউ নতুন আসে সে হয়তো বা বুঝবে না, পরবর্তীতে সে খারাপ কমেন্ট করবে বা আজে বাজে প্রশ্ন করবে, অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে, তখন আপনার বিরক্ত লাগবে, ঠিক আছে। আমি তো টাকা পাচ্ছি, আমার তো বিরক্ত নাই, কিন্তু আপনার বিরক্ত লাগবে, বুঝছেন। আচ্ছা জি ভাই। রিকোয়ার্ড টু অবশ্যই আমার সাথে কথা বলাই দিবেন, ঠিক আছে। অনেক ব্যাচে অনেকজন রিকোয়েস্ট করছে, আমি বলছি আগে আমার সাথে কথা বলেন, তারপরে আমি আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলে তাকে আমি নিব, বুঝছেন। যদি সব মিলে সে কেমন কি তার পড়াশোনার অবস্থা কি এগুলো আমি দেখে তারপরে নেবো, ঠিক আছে। জি ভাই। আচ্ছা এখন প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, মনে আছে এটা শিখাইছিলাম? জি ভাইয়া। আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে, এইটা আমরা একটু প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন কিভাবে করতে হয় দেখেন, এখানে আমি সুন্দর করে দেখাই দিয়েছি। আচ্ছা তাহলে দেখেন এই যে এগুলো আমাদের যোগফল, এগুলো আমাদের কি ভাই, প্রত্যেকটা ঘরের, মনে আছে দেখতে পাচ্ছেন যে যোগফলগুলো খেয়াল করছেন সবাই? জি ভাইয়া। জি আচ্ছা ভাই। এগুলো আমাদের ঘরের প্রত্যেকটা আইটেম মানে যোগফল। আচ্ছা ওটা প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, ওটা প্রমাণ করতে হবে যে আমাদের ঠিক আছে কিনা। তো উপরে যেভাবে ছিল ঘরগুলা দেখেন, এই পাশে 1 2 3 4, তারপরে 1 2 3 4, আচ্ছা 3, আচ্ছা সেম ঘরগুলো এখানে লিখবেন, ঠিক আছে। দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে ভাই, ক্যাশের ঘরে দেখেন ক্যাশে আমাদের কত আছে 14,600, অ্যাকাউন্ট জি ভাই। রিসিভেবল আছে কত দেখেন, সব আইটেমগুলো আপনারা একটু খেয়াল করেন। 1,400। 1400। জি জি একটু খেয়াল করেন, হ্যাঁ। যেমন দেখেন এই যে এটা ক্যাশ, খেয়াল করতেছেন সবাই? জি ভাই। জি ভাই। দেখেন আপনার ড্র বুঝতে পারছেন, আমার ড্র বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। জি দেখেন এই যে এই যোগফলগুলো, এই যে এই যোগফলগুলো বসানো হয়েছে, হ্যাঁ। জি ভাই। এই যে অ্যাকাউন্টস পেয়েবল ঘরটা একটু উল্টা লিখছে, আচ্ছা সমস্যা নেই, আপনি উল্টা না লিখলে হবে। দেখেন এই আইটেমগুলো খেয়াল করছেন সবাই? জি ভাই। এগুলা তার যোগফল, সেম ঘর লিখবেন এবং সেম যোগফলগুলো বসাবেন। যোগফলগুলো বসে এই যে এখানে যা অ্যান্সার হয়েছে তাই হবে, জাস্ট এইটুকু অযথা চাই, এটাই ওখানে যে পারবে, এখানে তার বাধার কোনো কথাই নাই, তাই না। আপনার যদি জি ভাই। এইখানে উপরে যদি 1 নম্বর রিকোয়ারমেন্ট ভুল হয় তাহলে 2 নম্বরটা ভুল হবে শিওর, আর 1 নম্বরে ঠিক হলে এখানে ভুল হওয়ার কিছু নেই, হ্যাঁ। আর ইনশাল্লাহ ইকুয়েশনে 10 মার্ক আমরা পাবোই, আশা রাখবো। আমরা ইনশাআল্লাহ। শুধু পারি বলবো না, আমরা ভালো পারি, হ্যাঁ। যে কেউ কোনো আইটেম জিজ্ঞেস করলে তাকে সমাধান করে দিবেন এবং বুঝাই দিবেন, কেন হলো বুঝাই দিবেন, ও আপনাকে স্যার গুরু মানবে, ঠিক আছে। শুধু বলে সমাধান তো বইয়ে থাকে, তাই না। তাহলে আপনি আমার কাছে কষ্ট করে ক্লাস করার কি দরকার, আমার কারণ আমার কাজ হচ্ছে আপনাকে এটা হলো কেন হলো ডিটেলস বোঝাই দেওয়া, ঠিক আছে। তাহলে আমি এটা শেষ করলাম আপনাকে, এখন নেক্সট নেক্সট অঙ্কে যাব। জি ভাই। আচ্ছা ঠিক আছে। নদিয়া আপু আছেন এখানে? জি ভাইয়া। আচ্ছা আপনার বড় আপুদের ক্লাস হচ্ছে 11টায় আজকে নাকি, থার্ড ইয়ার? হ্যাঁ ভাইয়া বলে দিন, বলবো। হ্যাঁ ও তো মনে গ্রুপে জানাইছে ওদের তো। আচ্ছা আর আপনারা এটা এইটা কত সালে আসছে দেখেন তো, এই ম্যাথটা কত, কোন বোর্ডের? এনইউ বিবিএ অনার্স 2000 কত সাল ভাই?
অ্যাকাউন্টিং সাল। 2016 জি, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটা একটু আপনারা একবার পড়ে নেন, ঠিক আছে? 5 মিনিট সব অঙ্কটা পুরো একবার রিডিং পড়ে নেন। আচ্ছা, সবাই পড়ছেন না? তো একটু খেয়াল করেন। দেখেন এই পার্টটা আমাদের খুব দ্রুত অঙ্ক সমাধান হয়ে যাবে, কারণ আমাদের সব কমন আইটেম গুলো আমরা আর বারবার আলোচনা করব না। ইনভেস্ট 30,000 টাকা, ক্যাশ ইন দ্য বিজনেস, ক্যাশ যোগ ক্যাপিটালও যোগ। যোগ। ওকে, এই আইটেমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নম্বর আইটেমটা ইম্পর্টেন্ট এবং একটু কঠিনও আছে। দুই নম্বর আইটেমটা একটু পড়ি। পারচেস এ ভ্যান ফর টাকা, কত টাকা ভাই? 10,000 টাকা। 10,000। তো আমরা একটা ভ্যান কিনেছি 10,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে কিনেছি? 10,000। 10,000। পারচেস এ ভ্যান, একটা ভ্যান কেনা হয়েছে ফর টাকা হচ্ছে কত টাকা? 10,000 10,000। টাকা। আচ্ছা, পেইড টাকা 2,000 ইন ক্যাশ অ্যান্ড সাইন এ নোট পেয়েবল ফর দিস রিমেইনিং ব্যালেন্স। অর্থাৎ আমি একটা ভ্যান কিনেছি যার দাম হচ্ছে 10,000 টাকা। দাম হচ্ছে কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। তো সেখানে আমি ওকে পেইড করলাম কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমি যদি কাউকে, একটু খেয়াল করেন, একটা 10,000 টাকার প্রোডাক্ট কিনলাম, কিনে যদি তাকে আমি 2,000 টাকা পেড করি, তো সে আমার কাছ থেকে এখনো টাকা পাবে কত হাজার? 1000। আমার লেখাটা দেখতে পাচ্ছেন? আমি যে লেখাটা লিখলাম এটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আমি একজনের কাছ থেকে 10,000 টাকার একটা প্রোডাক্ট পারচেজ করেছি এবং তাকে 2,000 টাকা পেড করেছি। তো সে আমার কাছ থেকে এখনো কত টাকা পায়? 8,000 টাকা জি জি, সে আমার কাছ থেকে এখনো 8,000 টাকা পাবে। পাবে। অর্থাৎ এই টাকাটা তাকে আমার দেওয়া লাগবে, এবং এটা আমি দিতে চাইছি কিসের মাধ্যমে? নোট পেবলের মাধ্যমে। জি জি। তাহলে আইটেমটা কি হলো, কি দাঁড়ালো? আমাদের ভ্যান যোগ হবে 10,000, ভ্যান যোগ হবে ক্যাশ 10,000, মাইনাস হবে 2,000, 2,000 এবং 8,000 টাকা আমাদের নোট পেবলে কি হবে ভাই? যোগ হবে। যোগ যোগ হবে। জি, সবাই ক্লিয়ার হয়েছেন? একটু জি আমরা ভাই। প্রুফটা দেখবো, ঠিক আছে? একটু প্রুফটা দেখবো। 2 নম্বর আইটেম আছে, দেখেন। তো আমাদের ক্যাশ, আমি ভ্যান কেনার সময় তাকে নগদ দিয়েছিলাম 2,000, তো আমার নগদ কমে গেল কত হাজার? 2,000 2,000। তো আমি যে ভ্যানটা নিয়ে আসছি ওই ভ্যানটা আমার বৃদ্ধি পাইছে কত হাজার? 2,000। না, ভ্যানটা বৃদ্ধি পাইছে 10,000। 10,000। জি, 10,000 বৃদ্ধি পাইছে। ও সেক্ষেত্রে আমার এখনো বাকি আছে কত হাজার? 8,000। 8,000 টাকা। এই বাকি টাকাটা আমরা যদি নোট পেবল না থাকতো তাহলে আমরা লিখতাম কি কোন ঘরে ভাই? অ্যাকাউন্টস পেবলে। অ্যাকাউন্টস পেবলে। জি, অ্যাকাউন্টস পেবলে যোগ করতাম। তো অ্যাকাউন্টস পেবলে যোগ করার দরকার নাই, বিকজ এটা আমাদের নোটস পেবল। এটা আমাদের কি পেবল ভাই? নোটস পেবল। নোটস পেবল, ঠিক আছে? সো আমাদের এখানে 8,000 টাকা। আচ্ছা, আমরা যদি নগদ দিতাম 3,000, তাহলে আমার এখানে হতো কয় হাজার? 7,000। 7,000। আমরা নগদ দিতে দিতাম 5,000, তাহলে আমার এখানে হতো কত হাজার? 5,000। ভ্যান পরিবর্তন হতো? ভ্যান কি পরিবর্তন হতো? না ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাই। আচ্ছা, এই আইটেমটা অনেক ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, এটা একটু নোট করে নেবেন ভালো করে। আচ্ছা, নাম্বার 3, নাম্বার 3টা আমরা একটু দেখি। পেইড 5,000 টাকা ফর অফিস রেন্ট ফর 2 মান্থ। অফিসের ভাড়া প্রদান করা হয়েছে, কত মাস প্রদান করা হয়েছে? 2 2 মাস। মাসে 2 মাসের টাকা। রেন্ট 2 মান্থ, এবারটা তো বুঝতে পারছি না কি হবে, কি করতে হবে বলেন তো? ভাই 1 মাসের টাকা 1 অগ্রিম দিচ্ছে, মাসের টাকা। আর 1 মাসের টাকা নগদ মানে ক্যাশে দিচ্ছে। বিপদ হয়েছে, আমি পারলাম না, আপনারা দেখেন পারেন কিনা। ভাই ক্যাশ থেকে 5,000 টাকা মাইনাস যাবে, আর প্রিপেইড রেন্টের একটা ঘর হবে, সেখানে হচ্ছে 2,500 টাকা যোগ হবে। আর আর ক্যাপিটাল থেকে বাদ যাবে ভাই 2,500 টাকা। আচ্ছা, দেখি আপনি যা বললেন ঠিক আছে কিনা আপনার কথা। দেখেন তো কি বললো, কি হয়েছে।
এখানে একটু আলাদা হয়ে গেল না ভাই, গত দিনের থেকে একটু আলাদা আছে, এটার কারণ আছে আমি বলতেছি। হ্যাঁ, দেখেন এখানে আমি ক্যাশ দিয়েছি 5,000 টাকা। কত টাকা দিয়েছি? 5,000 টাকা, 5,000 ঠিক আছে। আচ্ছা, আর এখানে তাহলে আমার প্রিপেইড রেন্ট হচ্ছে কত টাকা? 5,000 টাকা। তো আমার অগ্রিম হয়েছে 5,000 আর আমার ক্যাশ কমেছে 5,000, তাই ক্যাশে মাইনাস এবং প্রিপেইড রেন্টে প্লাস। আচ্ছা, এইটার কারণটা আমি একটু ব্যাখ্যা দিয়ে বলতেছি, দেখেন। আচ্ছা, এটা দেখেন, পেইড 5,000 টাকা অফিস রেন্ট, অফিসের ভাড়া 2 মান্থ। কয় মাসের জন্য ভাই? 2 মাসের জন্য। দেখেন এখানে তারিখটা খেয়াল করেন, কবে দেওয়া হয়েছে? 3 তারিখ। তো 3 তারিখে যদি অফিসের ভাড়া দেওয়া হয় এবং 2 মাসের জন্য দেওয়া হয়, সেক্ষেত্রে তো আমার অঙ্কটা শুরু হয়েছে 1 তারিখে। তো 1 তারিখে যদি আসে যদি 3 তারিখে কেউ টাকা দেয়, তাহলে সেটাও তো অগ্রিম, তাই না? জি এটা ভাইয়া। অগ্রিম, ওইটাও অগ্রিম, তাই 2 মাসেরই অগ্রিম। এই 5,000 টাকায় অগ্রিম। যখন তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে, 31 তারিখে চলে যাবে, তখন এখানে 1 মাস যদি লেখে যে রেন্ট 1 মাসের হিসাব করা হলো, তখন এখান থেকে 2,500 টাকা খরচে চলে যাবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা ভাই, না বুঝছি ভাই। ভাই, আরেকবার বলেন। আরেকবার। আচ্ছা, ঠিক আছে, শুনেন। পেইড 5,000 টাকা ফর অফিস রেন্ট ফর 2 মান্থ। 2 মাসের জন্য আমরা অফিসের ভাড়া দিয়েছি, ঠিক আছে। তো আমাদের অঙ্কটা তো 1 মাসের। আর এবং ফার্স্টের দিকে দেখেন, তারিখটা ফার্স্টের দিকে আছে, 3 তারিখে 2 মাসের অগ্রিম দিলাম। আর এটা যাই হোক 2 মাসের অগ্রিম লিখছে, তো তার মানে বুঝতে হবে যে আপনার এখানে যদি লিখতো, যে কিভাবে লিখতো, গতদিন ছিল আইটেমটা আমি একটু দেখাই। এখানে দেখেন মে মাস, ঠিক আছে। কি লিখছে দেখছেন? জি মে ভাই। মাস না? যদি আপনার এখানে জি এই ভাই। আইটেমটা অনেক ইম্পর্টেন্ট, নোট করে রাখবেন। এখানে যদি লিখতো যে পেইড 5,000 টাকা অফিস রেন্ট মে অ্যান্ড জুন, আমার কথা বুঝতে পারছেন? গতদিন এমন ছিল না? জি ভাই। মে অ্যান্ড জুন, মে অ্যান্ড জুন জি যদি ভাই। লেখা হয়, তাহলে এই মে মাসের খরচ আর জুন মাসের কি? অগ্রিম। জুন মাসের অগ্রিম। অগ্রিম। তাই 1 মাসের, অর্থাৎ 2,500 টাকা খরচ এবং 2,500 টাকা আমাদের সম্পদ। আর এখানে দেখেন যেহেতু লেখছে যে 2 মান্থ রেন্ট ফর 2 মান্থ, অর্থাৎ 2 মাসেরই অগ্রিম। কয় মাসের অগ্রিম ভাই? 2 মাসেরই অগ্রিম। ঠিক, 2 আমার কথা, মাসেরই অগ্রিম। আমার কথা এবারে ক্লিয়ার হয়েছেন ভাইয়া? দেখছেন জি একটা জি ম্যাথের ভাই। মধ্যে কত জি ভাই। ডিটেলস বিষয় থাকে, এগুলো তো পরীক্ষার হলে গিয়ে আপনি ভুল করবেন, তাই না? এগুলো এজন্য শিখতে হবে এবং খুব ভালো করে শিখতে হবে, শিখলে হবে না, ভালো শিখতে হবে। ভাই ওটা 3 নাম্বারটা সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। আচ্ছা, নাম্বার 4 দেখেন, এটা কি বলতেছে? পারফর্মড, আমরা সেবা প্রদান করেছি। কত টাকা সেবা প্রদান করেছি? 2,400 টাকা 24 ফর সার্ভিস 400 টাকা। অন অ্যাকাউন্ট। বাকিতে সেবা দিয়েছি। কিসে দিয়েছি আমরা সেবা? বাকিতে দিয়েছি। বাকি তো আমরা যদি আচ্ছা, আমরা পারফর্ম 2,400 টাকা ফর সার্ভিস অন অ্যাকাউন্ট, বাকিতে দিয়েছি। কত টাকা বাকিতে সেবা দিয়েছি? 2,400 টাকা। 2400 তো টাকা। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? ক্যাশে বৃদ্ধি পাবে কত টাকা? 2400 টাকা। জি, ক্যাশে বৃদ্ধি পাবে 1,400 টাকা এবং হ্যাঁ, ক্যাশে বৃদ্ধি পাবে কেন? তাই তো, ক্যাশে বৃদ্ধি পাবে কেন? বাকিতে দিয়েছে ভাই যে। ক্যাশে বৃদ্ধি পাবে কে এখন বললেন? সে রিসিভেবল ঠিক করেন। হবে। ভাইয়া আপনি বলেছেন, আপনার কথায় তাল দিয়েছে সবাই। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু হুঁশে থাকবেন, ঠিক আছে। এই যে আমাদের সেই ইমাম সাহেব অনেক সময় এই যে মাহফিলে গিয়ে হয় না, যে হুজুর ওয়াজ করে, যা বলে জি হুঁ ঠিক কিনা বলেন, জনগণ বলে ঠিক, হুজুর ভুল বললেও ঠিক, ঠিক বললেও কি ঠিক কিনা বলেন, সবাই বলে ঠিক, তাই না? জি এরকম ভাই। করা যাবে না। আপনি একটু সজ্ঞানে থাকবেন। আমি যদি কখনো আপনাদের টেস্ট করার জন্য একটু উল্টোপাল্টা বলবো, সেগুলো আপনারা অবশ্যই ধরবেন এবং পারবেন, আমি ইনশাল্লাহ আশা রাখি। এটা তো আমার প্রিভিয়াস আমি আইটেমটা দেখালাম না? হ্যাঁ, আগে একটা অংশ ছিল। জি জি। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি আস্তে আস্তে শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ারই আছে। আচ্ছা, ওকে। তো আমরা বাকিদের সেবা দিয়েছি, তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে কত টাকা ভাই? 2400 টাকা। জি জি জি, আমার অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে 2,400, আর এটা আমার ক্যাপিটালে যোগ হবে 2,400, ঠিক আছে। ওকে, পরের আইটেমটা দেখেন, 3 নাম্বারটা। পারচেজ সাপ্লাইজ ফর টাকা 5,000 টাকা ওয়ান অ্যাকাউন্ট। সাপ্লাইজ কিনেছি 500 টাকা বাকিতে। কত টাকা বাকিতে কিনেছি?
500 টাকা। 500 জি জি, টাকা। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সাপ্লাইজের একটা ঘর হবে, সাপ্লাইজে বসবে। অ্যাকাউন্টস পেবল জি জি, সাপ্লাইজে আমাদের 500 টাকা অ্যাকাউন্টস যোগ বলে হবে যোগ আর হবে। অ্যাকাউন্টস পে বলে 500 টাকা যোগ যোগ হবে। হবে। ঠিক যোগ আছে। হবে। আচ্ছা, 17 নাম্বারটা দেখেন, রিসিভ ক্যাশ 750 টাকা ফর সার্ভিস প্রোভাইডেড অন মে। ঠিক হ্যাঁ। আছে, তাহলে আমরা রিসিভ ক্যাশ 750 টাকা সার্ভিস প্রোভাইডেড অন মে 4 তারিখে যে সেবা দিয়েছিলাম 2400 টাকা পেতাম। কত টাকা পেতাম? এখান থেকে আমরা 750 টাকা পেলাম। 2400 ঠিক টাকা। আছে, তাহলে আমাদের ক্যাশে যোগ হবে 750 এবং অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস হবে 700। 750 মাইনাস। জি জি জি, মেড এ ক্যাশ পেমেন্ট ফর 4000 টাকা অন দ্য নোটস পেবল। তো নোটস পেবলকে আমরা পেমেন্ট করলাম। তো নোটস পেবলকে যদি আমরা পেমেন্ট করি তাহলে আমাদের ক্যাশে বাদ যাবে এবং নোটস পেবলে কি হবে? বাদ দেবে। জি জি, এটা কত নাম্বার আইটেম? 21 নাম্বার। 21 নাম্বার একটু কঠিন আছে, একটু আমরা দেখাই। আচ্ছা, খেয়াল করে। তো নোট পেবলকে যদি টাকা পেড করা যায় অবশ্যই আমার নগদ টাকা কমবে কি না? নগদ টাকা কমবে না? জি ভাই। সেক্ষেত্রে ক্যাশ মাইনাস। আর এই নগদ টাকা দেওয়ার ফলে আমার নোট পেবলকে আমার কাছে আর টাকা চেতে পারবে? না। না। চেতে পারবে না। জি জি, চেতে পারবে না। এই যে, ঠিক আছে, আমাদের নোট পেবল কমে গেল 4000 এবং আমাদের ক্যাশেও কমে গেল কত হাজার? 4000। ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে? ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে? না ভাই। জি, ধন্যবাদ। আচ্ছা, কঠিন আইটেমগুলো আমরা দেখবো, সহজগুলো যেগুলো আমরা কমন করলাম সেগুলো তো আর এখানে গিয়ে দেখা লাগবে না। আচ্ছা, এই এই অঙ্ক এই আইটেমটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি ভাই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আইটেম, এটা একটু খেয়াল করেন। একটু পড়েন তো, এটা কে পারবেন দেখি। ভাই 30,000 টাকা সার্ভিস দেওয়া হয়েছে। তার মানে 10,000 টাকা ক্যাশ দিয়ে নগদে পাওয়া গেছে। আর 20,000 টাকা দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে। আর ক্যাপিটালে বসবে 30,000 টাকা। হ্যাঁ বলেন, আর কেউ বলেন। ক্যাশে বসবে 10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবলে বসবে 20,000 টাকা। টোটাল 30,000 এদিকে হচ্ছে, আর ক্যাপিটালে বসবে 30,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা মনে হয় একটু এই যে অনেকজন বলতেছে যে সামনের মাসে কোচিং খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, হয়তোবা খুলতে পারে শুধুমাত্র এইচএসসি পরীক্ষাটা নেওয়ার জন্য, বুঝছেন? বলবে যে এইচএসসি পরীক্ষা প্রত্যেকটা কেন্দ্র বাড়ায় বাড়ায় দেখা যায় সব জায়গায় এসএসসি এইচএসসি মানে শারীরিক মানুষ মানে দূরত্বটা বজায় রেখে, সামাজিক দূরত্বটা বজায় রেখে আপনার এইচএসসি পরীক্ষাটা নেবে। তো সেক্ষেত্রে তো আমরা কোচিং না খুললে তো কিছু করার নাই, তাই না? তো জি। সেক্ষেত্রে যারা ম্যাচে থাকেন, ম্যাচে যদি আসার প্রয়োজন বোধ হয় তাহলে ম্যাচে চলে আসবেন, তাহলে আপনি অ্যাভেলেবল নেট পাবেন। সেক্ষেত্রে আপনার নেটের যে ঝামেলাটা চলে গেল, তাই না? আর যখনই এরপরের থেকে নেক্সট টাইম, বুঝছেন, যখনই কোচিং বন্ধ থাকবে, মনে করেন যে এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ করে দেয় না, আমরা কোনো চিন্তায় মাথায় রাখবো না, কোচিং বন্ধ হোক 1 মাস কোনো সমস্যা নাই। তখন তো আমার বেতন তোলা নিয়ে টেনশন থাকে না। এখন তো এই যে বেতন গুছাতে হচ্ছে, তখন আমি আপনাদের প্রত্যেকটা ব্যাচ একটা করে গ্রুপ করে দেবো, দিয়ে আপনার জাস্ট এই ক্লাস কোচিং এ এসে যে টাইমে ক্লাস করতেন বাড়িতে বসে ওই সেম টাইমে ক্লাস করবেন। এবং যে ক্লাসে মনে করেন যে একটা শীটের 25 নম্বর বা 12 নম্বর বা 11 নম্বর অঙ্ক শেষ হয়েছে, ওইখান থেকে আমি অনলাইনে ক্লাস নেবো সেম নিয়মে। কে তাহলে আমাদের একটা চিন্তা দূর হলো না? জি। যে কোনো সিস্টেম, যে কোনো জায়গায় আপনি পা রাখবেন, দেখবেন আপনি যে যত খারাপ দিকেও যান, আপনি অভিজ্ঞতা আপনার হবেই। ঠিক আছে, ভালো অভিজ্ঞতা হোক, খারাপ অভিজ্ঞতা হোক। ঠিক আছে, দেখছেন অনলাইনে এসে আমাদের লাভ হয়েছে, আমরা অনেক কিছু শিখছি, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন সার্ভিস রেভিনিউ আর্ন উপার্জন করা হয়েছে 30,000 টাকা। আমি 30,000 টাকা সেবা দিয়ে ইনকাম করেছি। কত টাকা ইনকাম করেছি? 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, এখানে আমরা নগদে রিসিভ করেছি কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা ক্যাশ and the customer were billed on the balance। আর বাকি টাকাটা তার কাছে কি করা হয়েছে ভাই? বিল করা হয়েছে, তাই না? তাহলে আমরা সার্ভিস রেন্ডার আর্ন 30,000 টাকা, 30,000 টাকা উপার্জন করেছি, বাট আমরা নগদে পাইছি কত হাজার? 10,000 টাকা। 10,000। আমার তাহলে ক্যাশে যোগ হবে 10,000, অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে 20,000, আর এই টোটালটা কার?
ক্যাপিটালের মালিকের, মালিকের। জি জি, এই টোটালটা হচ্ছে আমাদের মালিকের। আমরা একটু দেখি, দেখেন দেখে নিন। হ্যাঁ, কত নাম্বার আইটেম? 26 নাম্বার না? 26 নাম্বার। জি ভাই। জি জি, এই যে 26 নাম্বারটা একটু দেখেন। ক্যাশের যোগ হলো 10,000, আর অ্যাকাউন্ট রিসিভেবলের যোগ হলো 20,000, এবং আমাদের সার্ভিস রেভিনিউতে যোগ হলো কত হাজার? 30,000। আর এখানে রিমার্ক হচ্ছে সার্ভিস রেভিনিউ। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, প্রশ্ন থাকলে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন বা নেক্সট ক্লাসে গিয়ে জিজ্ঞেস করবেন। আচ্ছা, 28 নাম্বারটা দেখেন একটু। 28 নাম্বার, রিসিভ ক্যাশ 1,500 টাকা অ্যাজ ফুল সেটেলমেন্ট ফর সার্ভিস প্রোভাইডেড মে 4 তারিখ। এইবারটা বিপদে পড়েছেন। ফুল সেটেলমেন্ট মানে কি? ফুল সেটেলমেন্ট অর্থ হচ্ছে যে তার কাছে আর আমি কোনো রকম টাকা দাবি করতে পারবো না। না, ওর সাথে হিসাব নিকাশ আমাদের কি হয়েছে ভাই? ক্যাশ। ক্লোজ। বুঝ হয়ে জি জি। গেছে। তাহলে আমি ওর কাছে টাকা পেতাম কত বলেন তো? 4 তারিখে টাকা পেতাম কত টাকা? 2,400 টাকা। আচ্ছা, 2,400 টাকা পেতাম। সে তার আমাকে মধ্যে দিয়ে 750 টাকা দিছিল। জি জি, 750 টাকা সে আমাকে দিয়েছে। তাহলে এখন আমি তার কাছ থেকে টাকা পাবো কত? 1650 টাকা আমি তার কাছ থেকে এখন বর্তমানে পাবো। তার কাছ থেকে 1650 টাকা আমি পাই। সে আমাকে দিল কত টাকা? 1500 টাকা। 1500 টাকা। সে আমাকে 1500 টাকা দিয়েছে। তো আমি তার কাছ থেকে টাকা পেতাম কত? 1650। 1650 টাকা। 1650 জি জি জি, 1650 টাকা তার কাছে আমি পেতাম। আমি তার কাছে 1650 টাকা পেতাম। 1650 মাইনাস সে আমাকে এখন দিল কত? 1500 সমান 1500। তার কাছ থেকে আমি এখন টাকা পাবো কত টাকা? 150। ঠিক আছে। 150 আচ্ছা, এবার একটু ভাবেন এটা। জি ভাই। ভাই নগদ থেকে বাদ যাবে 1500 টাকা। নগদে যোগ অ্যাকাউন্ট রিসিভেবল কি থেকে নগদে 1500 টাকা যোগ হবে, আর অ্যাকাউন্ট হলে হ্যাঁ। 1650 টাকা বিয়োগ বাদ হবে। হবে। আর আর ক্যাপিটাল থেকে বাদ হবে ক্যাপিটালে 150 টাকা বাদ। 150 টাকা বাদ হবে। আমার ফোন রিসিভ করার জন্য একটা লোক রাখা লাগবে, বুঝতে পারছি, বুঝছো? আচ্ছা, 150 টাকা, কত টাকা? 150 টাকা আমার এখানে লস হচ্ছে, তাই না? তোমরা এটা কি বুঝতে পারছো? আমি যেটা লিখলাম এটা ক্লিয়ার হয়েছো? ঘটনাটা হ্যাঁ। দেখো তো। আমি একটু এবারটা তোমাদের ইতে গিয়ে দেখাই, ম্যাথে গিয়ে দেখাই, সলিউশনে গিয়ে দেখাই। কত নাম্বার? 28 নাম্বার না? 28 নাম্বার। জি জি, এটা 28 নাম্বার। খেয়াল করো, এই যে আমি এখানে 1500 টাকা ক্যাশ পেলাম। তো আমার 1650 টাকায় তো শোধ হয়ে গেল। সেটেলমেন্ট মানে কি? তার সাথে আমার হিসাব নিকাশ কি? 0 না? শেষ। জি, যা টাকা পেতাম সেই টাকাটা 0, মানে ওই আইটেমের টাকা, ওই দিনের লেনদেন শেষ। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই টাকাটা ও আমাকে 1650 টাকায় আমার কাছে শোধ মানে পরিশোধ করে নিল, কিন্তু সে আমাকে নগদে দিল কত? 1500। ঠিক আছে। এইখানে আমার লস হলো কত টাকা ভাই? 150 টাকা। 50 এটা আমার কি গেল? ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এবারটা ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনারা এই আইটেমগুলো নিয়ে আবারও গবেষণা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। ঠিক আছে। ডেপ্রিসিয়েশন চার্জ 1000 টাকা, তাহলে এটা কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ক্যাশেও মাইনাস, কোথায় মাইনাস ভাই? ক্যাপিটালে মাইনাস। ভুল বললাম না ঠিক বললাম? একটু ভালো করে বুঝেন ভাই। ডেপ্রিসিয়েশন ভাই কার এটা উপরে হচ্ছে যায়? ডেপ্রিসিয়েশন যায় আমার যে ইকুইপমেন্টটা আছে, অর্থাৎ যে পদের ভ্যানটা আছে উপরে। তার। তাই ডেপ্রিসিয়েশনটা ওই ভ্যানের উপর থেকে মাইনাস। এটা এখানে মাইনাস চিহ্ন দিয়ে মনে নেই হয়তোবা। এখানে মাইনাস হবে, আর এখানে কি হবে ভাই? মালিকের। এই খরচটা কে বহন করবে ভাই? এই যে আমি যে কম্পিউটার দিয়ে ক্লাস নিচ্ছি, এই কম্পিউটারটা আমি যত টাকায় কিনেছি, এই কম্পিউটারটা কি আমি অত টাকায় বিক্রি করতে পারবো? না ভাই, এই অবশ্যই যে আছে। আপনাদের ক্লাস নিচ্ছি, এই যে অনেক সময় অনেক ইয়ে করতেছি, সেই ক্ষেত্রে এগুলো কি হচ্ছে? এগুলোর ক্ষয় হচ্ছে না? তো এই ক্ষয়টা যদি হয়, সেই ক্ষেত্রে এর একটা ভ্যালুয়েশন কমে যায়। সেই খরচটা কে বহন করবে? আমি এখন ওই এনএস রোডের লোকজনকে গিয়ে বলি, ভাই আমি তো কম্পিউটার কিনেছিলাম, ছেলে মেয়েদের ক্লাস নিতে দেয়, কম্পিউটারটা একটু পুরনো হয়ে গেছে, আপনারা, আমার লস হয়েছে 20,000 টাকা, আপনারা সবাই দেন, দেবে কেউ? না ভাই। আমাকে কি বলবে? পাগল বলবে না?
জি ভাই। জি জি, তাই এই খরচটা মালিককে বহন করতে হবে। সো এটা তার মালিকের ক্যাপিটাল থেকে কি হবে ভাই, মাইনাস হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ওকে। পেইড টাকা 1000 টাকা ফর এমপ্লয়িজ স্যালারিজ অ্যান্ড 1 মান্থ প্রিপেইড রেন্ট এক্সপার্ট। এই যে দেখেন সেই আইটেমটা মনে আছে, প্রথমে যে আইটেমটা বুঝালাম 3 নাম্বারটা, জি কত ভাই। কত নম্বর অঙ্কটা ভাইয়া? 3 এই যে নাম্বার। 3 নাম্বারটা খেয়াল করছেন, 3 নাম্বারটা খেয়াল করতেছেন, জি ভাই। দেখা যায়? জি ভাই। এই যে 3 নাম্বার আইটেমটা, এই যে এখানে কত নাম্বার ভাই? 31। 31। হ্যাঁ, এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এটার সাথে এটার যে একটা মিল আছে সেটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা এইটাই তো নাকি 1000 টাকা, না একটু ভুল হলো মনে হয়। পেইড এমপ্লয়েড স্যালারি আইটেম কই? এমপ্লয়েড স্যালারি এখানে আইটেম নাই, এমপ্লয়েড সরি সরি। স্যালারিটা আলাদা। জি জি জি, এমপ্লয়েড স্যালারি এটা না। আচ্ছা, পেইড আদার এমপ্লয়েড স্যালারিজ এন্ড 1 মান্থ দেখেন প্রিপেড রেন্ট এক্সপার্ট। তাহলে এই যে দেখেন এখানে দেখেন এখানে আমাদের স্যালারি দেওয়া হয়েছে কত টাকা, 1000 টাকা। এটা মালিকের কি খরচ। খরচ। তাহলে কি খরচ। হবে, ক্যাশিও মাইনাস হবে। এই যে দেখেন ক্যাশিও মাইনাস ক্যাপিটাল ক্যাপিটালেও মাইনাস। মাইনাস। আচ্ছা, আর এখানে দেখেন এন্ড এবং 1 মান্থ প্রিপেইড রেন্ট এক্সপার্ট। ওই যে রেন্টের যে আইটেমটা ছিল না 3 নম্বরে, দেখছেন? জি ভাই। আচ্ছা 3 নম্বরের এই আইটেমটা, এই যে 3 নম্বরের এইখানে তাহলে 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকা এখানে আপনার কি হবে আমাদের দেখেন, এন্ড 1 মান্থ প্রিপেইড রেন্ট এক্সপার্ট, মানে 1 মাস শেষ হয়েছে, অর্থাৎ 2500 টাকা আমাদের কি হবে ভাই, খরচ। খরচ হবে। ক্যাশেও বাদ না, এটা আমাদের কি হবে জানেন, আমি আপনাকে এই সমাধানটা করা নাই, এটা আপনাদের একটু আমি দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা রেন্ট অগ্রিম ভাড়া ছিল না আমাদের, একটা ঘর ছিল না 5000। আচ্ছা এই জি আইটেমটা ভাই। আপনারা একটু ঠিক করে নিন তো, এটা আপনাদের একটু ভুল হয়েছে। ভুল হয়েছে বলতে আমার এখানে টাইপ মিস্টেক হয়েছে। হ্যাঁ, আচ্ছা আপনাদের লিখে দিচ্ছি কি হবে। এই যে এখানে এই ঘরে বসাবেন, ঠিক আছে? ভাই ওইখানে নতুন করে 31 তারিখ দিয়ে আলাদা করে করে দেব। হ্যাঁ হ্যাঁ, আলাদা করে 2500 টাকা কি করবেন, মাইনাস। মাইনাস। জি জি, এই 2500 টাকা এখানে আপনারা একটা নতুন আইটেম দিবেন। এগুলো তো আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, 2500 টাকা আপনারা কি করবেন, এই যে 2500 টাকা কি করবেন, এই যে প্রিপেড রেন্টের ঘরে মাইনাস করবেন। আর এই 2500 টাকা অবশ্যই মালিকের কি ভাই, মাইনাস। ক্যাপিটাল থেকে বাদ যাবে না, বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা একটু ঠিক করে তারপর আপনার অঙ্কটা সমাধান করে আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? আমি আপনাদের সলিউশনটা দেখবো। হ্যাঁ, জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো অনেক ক্লাস নিলাম আজকে। এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে ভাই এখানে বুঝি না, আরেকবার বলেন। বলেন, কোন আইটেমে প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ওকে, প্রশ্ন নেই। তাহলে আমরা কি করি, এবারটা আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা এই অঙ্কটা আমি করে দিব না, এটা আপনাদের হোমওয়ার্ক, লিখে নেন। হ্যাঁ, জি ভাই। এটা হচ্ছে আপনার যে অনার্স অ্যাকাউন্টিং 2018 সালে আসছে, ঠিক আছে? কত সালে? জি। 18 সালে আসছে। এই যে কত সালে আসছে এটা? 18 সালে। জি, আপনারা এটা খেয়াল করেন, এটা আপনারা পয়েন্ট টু বি নোটেড, নোট করে রাখেন। এই অঙ্কটার আমরা সমাধান দিয়ে দিচ্ছি, পুরোটা করবেন। যদি কোনো আইটেমে প্রবলেম হয় আপনারা অবশ্যই সামনের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে নেক্সট ক্লাসটা আমরা কোন আইটেমে কোন অধ্যায়ের উপর নিতে পারি বলেন তো? ইকুয়েশন কি আর করা লাগবে একদিন? দেখেন যদি করা লাগে তাহলে আরেকদিন নেব। ভাই আর একদিন নিয়েন। কি বলেন সবাই, কি বলেন? না, এটা ইকুয়েশন অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আপনার একটা 10 মার্কের অঙ্ক কোনো মিস নাই, আসবেই। আর একটা দিন নিয়েন ভাই, মানে কিছু কিছু আইটেম আছে যেগুলো মানে বারবার করলেও ভুল হয়ে যায় অনেক সময়, ওইগুলো সবগুলো না, হয়তোবা কয়েকটা আইটেম আছে যেগুলো। আচ্ছা ধন্যবাদ, সমস্যা নেই, আপনারা যা বলবেন সেটাই। আচ্ছা আর সবাই কি বলবেন কিছু? আপনারা যা বলবেন সে অনুযায়ী ক্লাস নেব। হ্যাঁ, সবাই চুপ কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকদিন এটা ক্লাসটা নিব, আপনারা একটু রেডি থাকেন, ঠিক আছে? জি ভাই। ভাই আর এই যে এই কোশ্চেন গুলোর ভাই একটা শীট না হলে তো আমাদের একটু সমস্যা হচ্ছে। কোশ্চেন গুলো মনে, ও হ্যাঁ মানে হ্যাঁ, এটা
অ্যাকাউন্টিং এর কোনো বোর্ড নাই, আমরা তো ম্যানেজমেন্টের। বুঝলাম না, ও বই নাই না। আচ্ছা শোনেন, এই যে আপনারা তো মনে হয় মেসেঞ্জারটা চেক করেন, আপনার গ্রুপটা একটু চেক দেন ভাই। আমি এটা পুরোটা আপনার গ্রুপে ভাই পিকচার দিয়ে দিয়েছি। জি ভাই, ওইটা দেখছি ভাই। হ্যাঁ হ্যাঁ, তো ওই তো ওইটাই তো হলো, ওইটাই নোট। ঠিক আছে, আর এটা আপনি সাজেশনে পাবেন। আপনি সাজেশন কিনেছেন? জি ভাই। ভাই আর আচ্ছা হচ্ছে সাজেশন দেখে করাইলে একটু বেশি ভালো হয়, যে আমরা কোশ্চেন গুলো ওখান থেকে পেয়ে যাব। আচ্ছা, আপনারা কোন সাজেশন কিনেছেন? ভাই যেটা বলছিলাম ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তাহলে ব্যতিক্রম নেক্সট কিনেছেন। নেক্সট দিন থেকে ভাই ব্যতিক্রম দেখে করাইলে আমাদের সামনে থাকবে বইটা, মানে ওই কোশ্চেনটা, তাহলে বেশি ভালো হবে আরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিন ব্যতিক্রম, আপনাদের ব্যতিক্রম নতুন বই না? জি ভাই, সব আচ্ছা নতুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সব আমি ব্যতিক্রম থেকে আগে সামনের দিনে প্রশ্ন কালেক্ট করে আপনাদের এখানে তো ব্যাকআপ দিয়েই দিলাম। এই জি পিকচারটা ভাই। পুরো পাবেন, আপনারা ওখানে দেখে নেবেন। এবং আমি আপনাদের আর একটু ভালো হয় যদি কেউ প্রিন্ট দিয়ে নিতে পারেন, প্রিন্ট দিয়ে নিতে পারলে আপনার জন্য আরো সুবিধা। ঠিক আছে, তবে আমাদের জি এখনো গ্রাম অঞ্চলে এত সব ব্যবস্থা সুবিধা হয়নি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আপনারা যা প্রস্তাব আছে আমাকে জানাবেন, ঠিক আছে? আপনারা না জানালে আমি বুঝবো কি করে যে কিভাবে আপনারা ভালো করবেন বা ভালো হবে। ঠিক আছে, আপনারা আমাকে অবশ্যই জানাবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? জি ভাই। আচ্ছা ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরশুদিন আমাদের ক্লাস আছে, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কথা হবে। ইনশাল্লাহ। আর সবাই হোমওয়ার্ক করেন, আপনার সকল ফ্রেন্ডকে অবশ্যই এটা খুব ক্লিয়ার জানাই দেন যে আমরা এভাবে ক্লাস করছি। আমি আজকের ভিডিওটা ইউটিউবে আপলোড দেবো, এটা শেষ, এরপরে আর দেবো না। কারণ এত ক্লিয়ার করে দেখানোর পরেও সে ইউটিউবে গিয়ে দেখছে কিভাবে ক্লাস নিচ্ছে, সবকিছু প্রমাণ তার হাতে একদম, মানে 100-তে 100 সে সবকিছু শিওর হচ্ছে, তারপরে যদি কেউ ক্লাসে অ্যাটেন্ড না করে, আমি বলবো তার নিতান্তই তার গাফলতি, এবং তার কোনো ইচ্ছাই নাই পড়ার, আর তাকে আমার দরকারও নাই। সেটাই। এরকম জি ভাই। স্টুডেন্ট দরকারও নাই। ঠিক আছে, এখন জি আপনারা ভাই। সবাইকে জানাই দেন। তো ভালো থাকেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।